ছোট্ট একটা দ্বীপে এসেছিলাম মাত্র একদিনের জন্য। যাওয়ার টাইমে দ্বীপটা একটু ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখাবো। জীবনে একবার হলে এমন একটা দ্বীপে এসে থেকে যাবেন। আর সেদিন আরো একটা নতুন প্লেসে গিয়েছি, খুবই সুন্দর। সেখান থেকে কি কি কেনাকাটা করলাম আর সেখানে যে আমরা র্যাপেল ড্র পেয়েছি, গিফট পেয়েছি, সেগুলো আনবক্সিং করব। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো একদিন থেকে এরপর দিন চলে যাব, যেতেই ইচ্ছে করছে না। তো আমি সকালটা উপভোগ করার জন্য একদম ভোরে উঠে যাই, কারণ আমার ইচ্ছে করছিল সকালটা আমি উপভোগ করব ব্যালকনিতে বসে। সে একটু দেখছি, ঠান্ডা ছিল, প্রচুর ঠান্ডা ছিল, রুমেও ঠান্ডা ছিল অনেক বেশি। আমরা রেডি হয়ে নিলাম আর আমাদের লাস্ট টাইম ছিল 10টা। সো আমি 10টার মধ্যে রেডি, ওর বাচ্চাদেরকেও রেডি করিয়ে দিই। তো আরাজের বাবা আর আরাজ মিলে হচ্ছে ব্রেকফাস্ট করতে গিয়েছে, তো আমাদের জন্য নিয়ে আসবে, কারণ ইলিফ ঘুম ছিল। এরপর একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পেলাম, ওই যে নৌকা করে একটা মা আর একটা বাচ্চা মিলে আসতেছে কিছু ছাগল এখানে দেওয়ার জন্য, এই ছোট্ট দ্বীপটাতে দেওয়ার জন্য। তো এটা দেখে অনেক ভালো লাগছে আমার। এটা মনে হয় আমি রিলস দিয়েছিলাম। কিসের জন্য দিছে এটা? খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য। একটা দিয়ে নাকি চা খাওয়া, একটা দিয়ে কফি খাওয়া বলছে। তুই কি গিফট করছে? অর্ডার দিছে, দেখেন দেখো, প্লাস্টিকের সুন্দর হয়েছে তো। ভিতরে কাছে দেখি ওইটা কি কালার? কোনটা? ওইটা কি কালার? গ্রিন, ওর ভিতরে মতো সেম টু সেম। তুমি সকালেও ভাত দিছে, খিচুড়ি দিছে আর কি মুরগির মাংস। কি গন্ধ গন্ধ লাগতেছে কেন? গন্ধ লাগবে না? আনারস, শসা, গাজর, কাঁচামরিচ খাইলো। তুমি আসো না, ঠিক আছে। ওই যে ছবি এই ভিডিওটা করে দিচ্ছে আমার ছেলে, তাকে বলছে একটা ছবি উঠাতে, সে হচ্ছে ভিডিও করে দেয়। খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বের হয়ে গেলাম, তখনও কিন্তু 10টা বেজে গিয়েছে অলরেডি। তো তারা বলছিল বুট আসতে লেট করছে, সমস্যা নেই, আস্তে ধীরে তোমরা ঘুরে ফিরে দেখো। তো আমাদের ব্যাগ নিয়ে যাচ্ছে রিসেপশনে। ভালো লাগতেছে না সেইতে? তুমি আর থাকতে চাচ্ছ? বেশি ভালো লাগছে? আরেকদিন থাকতে চলতে হবে। আরেকদিন চলো থেকে যাই আমরা। আমার ছেলে নাকি যেতে ইচ্ছে করছে না, আরো একটা দিন থাকতে চাচ্ছে সে। তো আমারও সেম অবস্থা, তাও কি করার, চলে যেতে হবে। এই দ্বীপে একা থাকা যাবে না রে ভাই, বই লাগে। যাই হোক, তো এই ভাইয়াটার সাথে কথা বলছিলাম, রিসোর্টের ডিটেলসটা নিচ্ছিলাম আমি। আর কেউ যদি এই রিসোর্টের ডিটেলসটা জানতে চান, সো আমি একটা ছোট্ট করে ভিডিও দিয়ে দিব যদি কমেন্ট করেন। আর এখানে তাদের সার্ভিসিং সব কিছু দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। আসার পর থেকে এই সাইডে আসিনি, সো এই সাইডের দোলনা ছিল। তো আমার ছেলেকে একটু জ্বালানোর জন্য আমি একটা দূর দিলাম, মানে দোলনা দেখে। তো সেও দেখেন কিভাবে একটা দূর দিল। চারপাশ দিয়ে মারাত্মক লেভেলের ভিউ ছিল, যেদিকে বসেন সেদিক দিয়ে ভিউ ছিল কিন্তু এখানে। এই রিসোর্টগুলো একটু লো বাজেটের মধ্যে ছিল, আর আমরা যে পাশে ছিলাম সেটাই বিএফি ছিল। এরপর সেকেন্ড যে পাশে দোলনা ছিল, সেই পাশটা ছিল বিএফি 2 বা 3, আর এই পাশটা হচ্ছে 4, এরকম আর কি। তো এগুলোর দামটা একটু কমই পড়েছে। দেন এখানে একটা টং দেখলাম, সো টং দিয়ে ভিউটা এনজয় করলাম। এখানে কিন্তু গ্রুপ করে করে অনেক পর্যটক আসছে, সেই জায়গায় যে এত মানুষ হবে সেটা তো কল্পনাও করিনি। সো অনেক পর্যটক ছিল। তো আমাদের গ্রুপটা যাওয়ার পর এখানে আবারও একটা নতুন বড় একটা গ্রুপ চলে আসে, হলো চলে যাওয়ার পালা। তো আমরা যাওয়ার আগে আগে কিন্তু বড় একটা বোট একদম ভর্তি হয়ে গেল, যে বোটে আমাদেরই লোকজন ছিল। সো আমরা যাই ছোট্ট বোটে করে, যেটা আমাদের অনেক বেশি ভালো লাগছে।
বাই রাঙ্গাদ্বীপ, তোমাকে অনেক বেশি মিস করব। মাত্র একদিনের জন্য এসে মনটা ভরেনি, যদি কয়েকদিন থাকতে পারতাম তাহলে মনটা ভরে যেত। যদি বেঁচে থাকি কোনো একদিন আবারও আসবো ইনশাল্লাহ। আগের বার পিকনিকের যে রেবেল ড্রয়ের পুরস্কার দিয়েছিল সেটা আমরা পাইনি তখন, কারণ আমরা অর্ধেকে চলে আসছিলাম। তো এটা এবারে দিয়ে দেওয়া হলো আমাদের। তখনের ড্রটা ছিল 11তম ড্র, আর এবারে পেয়েছি 5মতম ড্র। তো এরপর আমরা পোলোয়েল পার্কে চলে আসি। পোলোয়েল পার্কে ঢোকার পর পুনাকের একটা শপ রয়েছে যেটা নারী কল্যাণ সমিতি পুলিশের। সো সেখানে যাব, এখন কি কি আছে দেখবো। এগুলো যারা সেল করে সবাই কিন্তু পুলিশ কনস্টেবল মহিলারা। তো ওরা কিন্তু নিজেরাই এগুলো বানায়, নিজেরাই সেল করে। আর এখানে এগুলোর দাম ছিল 200, 100, 300 এরকম। দামটা কমই লেগেছে আমার কাছে, সো আমি নিব, যাওয়ার টাইমই নিব, এখন না। রয়্যাল পার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে আমি আগে অনেকবার এসেছি, যখন আরাজের বাবা সেখানে পোস্টিং ছিল প্রায় সময় যেতাম এখানে, সেজন্য আর আহামরি তেমন কিছুই লাগছে না আমার চোখে। যাই হোক, এখানে কিন্তু আগে পানি ছিল, পানি পড়তো, বাট এখন আর পানি নেই। এর জন্য এই খেলনাটা নিলাম। আর ওই জায়গায় গিয়ে ছবি তুললে কিন্তু অনেক সুন্দর হয়, বাট কে যাবে ভাই এত মানুষের মধ্যে ছবি তোলা, যেই না তোলাও সে হয়ে যায়। ঝুলন্ত ব্রিজে উঠলে আমার কেন জানি বমি বমি পায়, দেন মাথা ঘোরায়। কার কার এমন হয় বলেন তো। আর এখানে কাইকিন ছিল, আরাজের বাবার আরাজ যেতে চেয়েছিল, বাট 14 বছরের নিচে বাচ্চাদের নেবে না, সো আর যাওয়া হয়নি। লাভ ছিল যেখানে ভালোবেসে তালা দিয়ে দেওয়া হয়, বাট সেখানে ছবি লাইন ধরছিল। খুব মজার মজার আচার নিলাম, এই যে 5 মিশালি একটা আচার নিলাম, এটা খুবই মজা। বাসায় এসে খেয়ে দেখলাম আর কি, যদি মজা যে জানতাম সবার জন্য নিতাম, বাট মনে করছিলাম অত বেশি মজা হবে না। সেখান থেকে নিই, এই যে এখান থেকে নিই, অনেক রকমের আচার নিয়েছি এখান থেকে। দেন মায়া হরিণ দেখলাম, এরপর চলে আসতেছি। সো এগুলা কিনলাম আমি। একটা ট্রে নিয়েছি ব্যাম্বু, সো 2টা গ্লাস নিয়েছি, একটা মোবাইলের স্ট্যান্ড নিয়েছি। এরপর ওই যে লাইটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বাট সেটা ওদের ডেমো ছিল। এসপি স্যার গেলে, সো এসপিকে দেখাবে, দেন বিক্রি করবে ওরা। এরপর আমরা কুটুম বাড়িতে চলে আসি। সবাই নিজেদের পেমেন্ট দিয়ে পাতকে নিই। এটা কিন্তু আলাদা ছিল, এটা গ্রুপের ছিল না। পরে এত দোকান থাকতে সেখানে নামেনি। দেন আসার পথে ছোট্ট একটা দোকান দেখলো, সেখানে নামে, যেখানে তেমন কিছুই ছিল না। তো এখান থেকে সবাই আনারস, দেন আথা, বড়ই, চাল ছিল, বিনি চাল, 2 রকমের বিনি চাল, তিল, এগুলো ছিল, সবাই যে যার মতো কিনছিল। তো এটা হচ্ছে ওদের চাষ করা তিল। এখানে অনেক বেশি ময়লা, এই জন্য আমি আর নিই নাই, নিতে চেয়েও নিই নাই। দেন বিনি চাল নিয়েছি, আনারস নিয়েছি, এগুলাই। বাসায় আসলাম, একটু ফ্রেশ হলাম। দেন আমার ছেলের তস হইতেছে না, সে গিফট আনবক্সিং করবে। সো আমি সারপ্রাইজড ছিলাম। আসলে এটা অন্য কিছু ভাবছিলাম, আমি ভাবছি বাড়ি সেট কিছু একটা হবে আর কি। তো যাই হোক, একটা ননস্টিক ফ্রাই প্যান দিয়ে দিল। সো এটা আমি অনেক বেশি হ্যাপি হয়েছি এটা দেখে। এটা ছিল আগের বারে যে প্রাইসটা ছিল সেটাই। তো এটা ছিল 11তম পুরস্কার। এটা একটা টিফিন বক্স ছিল, আর এই হট বক্স টিফিন বক্সটা ছিল আমার ছেলের 2nd পুরস্কার বাস্কেটবল খেলে। আর সকালে ব্রেকফাস্টের টাইমে সবাইকে এরকম 2টা মগ দিয়ে দেওয়া হয়, মগগুলো ভালোই ছিল। আর আমার মেয়ে তো আসার পর থেকে এগুলাতেই পানি খাচ্ছে, আর আমি এগুলাই কিনেছি। আর এখানে এসে দেখি 2টা গ্লাস 2 রকম, একটাতে একটু কাজ নেই। তো যাই হোক, এগুলাই নিয়েছি। কেমন হয়েছে জানা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, গুড নাইট।